রাইকে টাকার লোভ দেখিয়ে আরও একবার অপমান করার চেষ্টা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা সাত সকালবেলা পরদিন অনির্বাণের কাছ থেকে রাইয়ের ফোন নাম্বার নিয়ে রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, আমি কি তোমার সাথে কোনো এক জায়গায় বাহিরে দেখা করতে পারি? ওদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ অবশ্যই দেখা করতে পারি, কিন্তু সেটার কী রিজন আপনাকে আমাকে আগে বলতে হবে, আপনি কী উদ্দেশ্য করে আমার সাথে দেখা করতে যাচ্ছেন। ওদিকে রাইয়ের এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, আমি যে তোমাকে এতটুকু সময় দিচ্ছি সেটাই তো তোমার ভাগ্য, তা সত্ত্বেও তুমি এখন আমাকে রিজন চাচ্ছ যে আমি কেন তোমার সাথে দেখা করতে চাচ্ছি, সেটা তো তুমি কফি হাউসে আসার মাত্রই বুঝতে পারবে। তাহলে তোমার আবার এত প্রশ্ন করার কী আছে বলো তো? ওদিকে রাই বলতে থাকে, না আসলে আমি অজানা একজন মানুষের সাথে দেখা করবো, আর সেটা আবার অনির্বাণের অনুপস্থিতি, তাই আমি আসলে ভাবছি। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, দেখা করছো তো অজানা মানুষের সাথে নয়, তুমি তো অনির্বাণের মায়ের সাথেই দেখা করছো, তাহলে আবার তোমার এত চিন্তাভাবনা কিসের? যখন পরপুরুষের সাথে ফুষ্টি করে তখন কি এসব বিষয়ে ভাবো নাকি বলো তো? তাহলে আমার সাথে এরকমভাবে দেখা করতে তোমার কী বাসে যায় বলো তো? তুমি তো এইসব বিষয় নিয়ে খুবই অভ্যস্ত, তাই না? ওদিকে অনির্বাণের মাকে রাই বলতে থাকে, ঠিক আছে কোথায় আসতে হবে আপনি বরঞ্চ সেটা বলে দিন। ওদিকে অনির্বাণের মা অ্যাড্রেস দেওয়া মাত্রই সেই অ্যাড্রেস অনুযায়ী রাই যখন পৌঁছে যায় ঠিক তখনই অনির্বাণের মা রাইয়ের দিকে কারি টাকা ঠেলে দেয় আর বলতে থাকে, এই টাকাটা রেখে আমার ছেলের জীবন থেকে চিরতরে বিদায় নাও তুমি, তোমাকে অনেক সহ্য করেছি, আর আমি আমার ছেলের জীবনে তোমার মতন মেয়েকে দেখতে চাই না, দূর হয়ে যাও আমার ছেলের জীবন থেকে। ওদিকে এই জিনিসটা দেখা মাত্রই রাই বলতে থাকে যে এই প্যাকেটের ভিতরে কী আছে? তখন অনির্বাণের মা বলতে থাকে, কেন বুঝতে পারছো না? এই প্যাকেটের ভিতরে সেটাই আছে যেটার চাহিদা করে তুমি আমার ছেলের জীবনে ঢুকে পড়েছো একটা অশান্তি হয়ে। ওদিকে রাই বলতে থাকে, ও তার মানে আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই প্যাকেটের ভিতরে টাকা আছে, তাই না? তাহলে আপনি আমাকে এই টাকার লোভটা কেন দেখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি, আপনি অবশ্যই এখানে আমাকে ডেকে পাঠিয়েছেন আমাকে টাকার লোভ দেখিয়ে অনির্বাণের জীবন থেকে সরিয়ে ফেলার জন্য, তাই তো? আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আমি কিন্তু অনির্বাণের প্রেমে, অনির্বাণের টাকা বা অনির্বাণের অর্থ দেখে কিন্তু অনির্বাণের প্রেমে আমি পড়িনি। অনির্বাণকে মানুষ হিসেবে আমি ভালোবেসেছি বিধায় কিন্তু অনির্বাণকে বিয়ে করার আমি সিদ্ধান্ত নিয়েছি, আর অনির্বাণ কিন্তু আমার আর্থিক অবস্থা সব কিছু জেনেই আমাকে বিয়ে করেছে, তাই আমার মধ্যে যদি কোনোরকম কোনো লোভ কাজ করতো তাহলে আর যাই হোক না কেন এখন আমি আপনার ছেলের থেকে কারি টাকা নিয়ে এতদিনে হয়তো বা আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে ডুপ্লেক্স বাড়িতে আমার গোটা পরিবারকে নিয়ে উঠে যেতে পারতাম, কিন্তু সেরকমটা করিনি। তাহলে আপনি কী থেকে আমাকে টাকার সাথে তুলনা করলেন বলুন তো? আমার ভালোবাসাটাকে আপনি টাকার সাথে তুলনা করার এত বড় দুঃসাহস পেলেন কোথা থেকে? ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে এরকম চ্যাটাং কথা অনেকেই বলে, আর তোমাদের মতন এরকম 2 টাকার মেয়ের যে আসলে কী উদ্দেশ্য থাকে আর কী জিনিসটাকে যে তোমরা সবথেকে বেশি ভালোবাসো সে সম্পর্কে আমার ভালোই ধারণা আছে, তাই আর নাটক করো না। আর এই বিষয়ে আমি আর কোনোদিনও অনির্বাণের সামনেও কোনো কিছু বলবো না, সেই চিন্তা তুমি করো না। তোমার অনির্বাণের চোখে ফেস লস হবে না, কিন্তু একটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হলো কি আমার ছেলের জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে নিতে হবে। আর যদি তোমার এই টাকাটা কম মূল্যে মনে হয় তাহলে আরও বলতে পারো, আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে পারি, সেই টাকাটা নিয়ে অন্তত তুমি চিরতরে আমার ছেলের জীবন থেকে বিদায় হয়ে যাও, কারণ আমি আর বরদাস্ত করতে পারছি না তোমাকে। কারণ তুমি কালকে যে পরিমাণ আমাকে অপমান করেছো, তারপর তোমার মতন মেয়েকে আমি দু চোখে সহ্য করতে পারছি না। ওদিকে রাই বলতে থেকে, খুব খারাপ কিছু কি করেছে? আপনি যেরকম ব্যবহার করেছেন সেরকমই আপনি পেয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।